আচ্ছা, এই যে মোটামুটি শেষের দিকেই তাহলে ইনভার্সটা দেখানো বাকি। বাইজেক্টিভ ফাংশন, এটা এমন একটা ফাংশনকে বোঝায় এটা একই সাথে ওয়ান টু ওয়ান এবং অন টু। যেমন এটা বাইজেকশন হবে কারণ এটা ওয়ান টু ওয়ান, আবার হচ্ছে অন টু আছে। এটা ওয়ান টু ওয়ান না, এটা ওয়ান টু ওয়ান কিন্তু অন টু না, এটা বাইজেকশন না। এটা ওয়ান টু ওয়ান না কিন্তু অন টু, স্টিল বাইজেকশন হবে না। এটা হলো ওয়ান টু ওয়ান না, অন টু না, তাহলে এটা বাইজেকশন আরো হবে না। ইনভার্স ফাংশন হতে হলে বাইজেক্টিভ হতে হবে এবং দুই দিক থেকে বাইজেক্টিভ হবে। যে আমি যদি এটার ইনভার্সটা বের করি ওটাও বাইজেক্টিভ হতে হবে, ঠিক আছে। তাইলে এখান থেকে যদি আমাদের এরকম আসে যে এ থেকে এতে ম্যাপিং হবে, এ কিন্তু এখানে সেট না, এখানে এ বোঝাচ্ছে যে পজিটিভ নন নেগেটিভ রিয়েল নাম্বার, হুম ঠিক আছে, মানে জিরো সহ আছে, জিরো সহ যত পজিটিভ রিয়েল নাম্বার ওইগুলো। এবার যদি এক্স স্কোয়ার ধরি, অল এক্স স্কোয়ার এর ভিতরে আছে, তাহলে কি ফাংশন ইনভার্স এক্সিস্ট করে? তো আমরা দেখি, চেক করি। সবার আগে এক্স স্কোয়ার সমান ওয়াই, এক্স ইকুয়ালস টু ওয়াই, রুট ওভার ওয়াই, ফাংশন ইনভার্স হচ্ছে রুট ওভার ওয়াই। তো দেখো therefore inverse exists as each image has only one source. এটা কি বুঝালাম? এটা দেখো এক্স তো নেগেটিভ হতে পারবে না, তাই না? এক্স আইদার জিরো হবে, এটা জিরো স্কোয়ার হবে। ওয়ান দিলাম, ওয়ান হলো। টু দিলাম, ফোর হলো। থ্রি দিলাম, নাইন হলো। আসলে আমি যাই দিই না কেন, এক্স স্কোয়ারের একটা না একটা ভ্যালু আসবে এবং এক্স স্কোয়ারের তোমার একটা না একটা ইমেজ পাবোই, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ ইমেজ মানে কিন্তু ইনভার্সের কাজটা কি? ইনভার্স হচ্ছে একটা ফাংশনের উল্টাটা বের করা। ফাংশনে আমরা কি করি? দেখি, এই যে এখানে হচ্ছে আমরা ইনপুট দিলে আউটপুট বের করি। ইনভার্সের কাজ হচ্ছে আউটপুটের জন্য কি কি ইনপুট পাওয়া যায় ওইগুলো আমরা দেখব, ও ঠিক আছে। ঠিক আছে। এখন কেন তোমার অনটু হতে হবে? এটা অনটু কেন হতে হবে? সাপোজ ডি আর ই, মানে এটা হচ্ছে অনটু না, ঠিক আছে, মনে করো এরকম এরকম, তাইলে এটা অনটু না, অর্থাৎ ডি আর ই এটার কোনো সোর্সই নেই, তাহলে এটা তুমি তো ইনভার্স করলে কিছু পাবেই না, তাই না? এরকম। আবার যদি ওয়ান টু ওয়ান না হয়, অন টু হয়েছে কিন্তু ওয়ান টু ওয়ান, তাহলে তুমি এ দিলে তাহলে এটার সোর্স কতগুলো থাকবে? দুইটা সোর্স পাবে, ওয়ান পাবে আবার টু পাবে, তাহলে তো হলো না, তাহলে তো এটা ফাংশনই হলো না, তাই না? হ্যাঁ এই জন্য ইনভার্সের জন্য তোমার ওয়ান টু ওয়ান হতে হবে, আর হচ্ছে এটাকে তোমার ই করতে হবে, অন টু হতে হবে। তো দেখো এখানে এ হচ্ছে সব রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, জিরো সহ। তাহলে অল এক্স যদি এর ভিতরে এক্সিস্ট করে, বিলং করে, তাহলে তো ইনভার্স এক্সিস্ট করে কিনা তোমার এটা দেখতে হবে। হুম তো একটা ইনভার্স এক্সিস্ট করে কিনা এটা চেক করলে তোমার দুইটা জিনিস দেখতে হবে, দেখতে হবে এটা অন টু কিনা এবং এটা ওয়ান টু ওয়ান কিনা। স্বপ্নে দুইটা ডিভাইসে লগ ইন কেন? এই যে দুইটার হেডফোন দুই কানে দিবে মানে ওটা থেকে বের হয়ে গেছে, এটা মানে চার্জ শেষ। দুইটাতে আবার পাঞ্জাবি। তাহলে ইনভার্স কেন এক্সিস্ট করে? আবার দুইটা আরে চার্জ শেষ না রে ভাই, ওয়াইফাই। ও আইসে আইসে। ভাই তিনটা। আচ্ছা, হ্যাঁ, আরে ওয়াইফাই কি ছিল? ঠিক আছে সমস্যা। বল বল।
তাহলে এটা হচ্ছে এর ভিতরে থাকে, এক্স হচ্ছে এতে বিলং করে। ফাংশন অফ এক্স যদি ওয়াই হয় তাহলে ফাংশন ইনভার্স ওয়াই এটা এক্স হতে হবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়াই, ফাংশন অফ এক্স সমান তো এক্স স্কোয়ার সমান ওয়াই, এক্স সমান হচ্ছে রুট ওভার ওয়াই। তো এক্স সমান আবার আমরা কি জানি? এক্স সমান জানি এই যে ফাংশন ইনভার্স ওয়াই, হুম এটা বসালাম। ফাংশন ইনভার্স ওয়াই হচ্ছে রুট ওভার ওয়াই। এবার আমরা দেখি অলওয়েজ এটা ট্রু হয় কিনা, রুট ওভার ওয়াই এর সবকিছুর জন্য আমরা এই ফাংশনটা পাই কিনা। সবকিছুর জন্য আমরা এটা পাচ্ছি। আমরা 2 বসালেও রুট 2 পাই, এটা কিন্তু এর ভিতরে এক্সিস্ট করে। হুম 4 বসালেও 2 পাই, ঠিক আছে। তারপরে এটা এনে 3 বসালেও পাই, কিন্তু -1 কি ওয়াই এর জায়গায় বসাতে পারবো? না পারবো না। কেন? আমরা বলে দিয়েছি নন নেগেটিভ ইন্টিজার। হুম, এভাবে করে। তো এটা ইনভার্স কেন? কারণ প্রত্যেকটা আউটপুটের সোর্স একটাই, আর এটা অনটু ফাংশন, প্রত্যেকটা আউটপুটেরই অ্যাটলিস্ট একটা সোর্স আছে। ইচ ইমেজ হ্যাজ অনলি ওয়ান সোর্স। এবার কম্পোজিশন ফাংশন, এটা তো এটা পারো যে ফগের এটা হ্যাঁ এফওজি এটা দেখালাম। হ্যাঁ হ্যাঁ ফ্লোর আর সিলিং, ফ্লোরও জানি যে আমরা ফ্লোর ডিভিশন করি না, তো এখানে ফ্লোর হচ্ছে 2.9, এটা ফ্লোর কি 2, সিলিং কি 3। 3 আবার মনে কর -2.9, এটার ফ্লোর কি -3, সিলিং হচ্ছে -2। কেন? কারণ -2 তো বড়, হুম এই জন্য এইভাবে বোঝায় যে গ্রেটেস্ট ইন্টিজার দ্যাট ইজ স্মলার দেন অর ইকুয়াল টু এক্স, এটা হলো এক্স এর ফ্লোর। আবার স্মলেস্ট ইন্টিজার দ্যাট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এক্স। তো 2.9 এটার চেয়ে স্মলেস্ট কোন ইন্টিজার আছে যে ওর চেয়ে বড় বা সমান 3, এইভাবে করে। এক্সারসাইজ এটা দেখানোর কিছু আছে। প্রথম এগুলো হচ্ছে যে সিলিং এর এগুলাই, পরে হচ্ছে ইনভার্স আছে কিনা চেক করব, আগে দেখবো 1 to 1 কিনা, তারপর বাইজেকশন। আচ্ছা এল কি ওখানে এল, করে এল এই যে না, এটা এই যে সিলিং এর এই চিহ্নগুলা, ও দেখে যে দেখি এটা দিয়ে নামা বোঝায় হচ্ছে ফ্লোর, এটা দিয়ে ওটা বোঝায় সিলিং, বুঝছি নিচে ঠিক নামা আছে। হ্যাঁ এটাই। ওইটা পুরোটাই যে জি হ্যাঁ নাম্বারে এটা পুরাটার উপর রয়েছে। তো আগে তো এটা একটা বের করবি, পরে এটা একটা হুম বের হুম। করবি। আচ্ছা শেষ তো ওগুলা হ্যাঁ শেষ, দেখছি আর কিছু আছে নাকি দেখি। এক্সারসাইজ তো করি না, তো জানি না কি। করো, কর করলে কর পারবে। আর হচ্ছে যে 1.4 এ যত এটাতে না তো হুম, ও মনে হয় নেক্সট স্টেজ বুঝবে। না না ওই যে 41 নম্বরে যাও 41 নম্বরটা আমি বুঝছিলাম, লাইব্রেরিতে মনে আছে। হ্যাঁ এটা দেখি 1.5। এটাতে 1.5 ও ম্যাথস এই যে 4 33 55 41। ও আচ্ছা এটা না সোজা এইটা জিনিস। না এইটা না এটা তো বুঝছি কি রে 44। দাঁড়া তোরে কত বলছিলাম দাঁড়া এক মিনিট দেখে নেই আচ্ছা আমি তাহলে লিভ নি। আচ্ছা ঠিক আছে, 45। 45 এই যে 45, এই যে হ্যাঁ এখানে দেওয়া ফর অল এক্স p of x implies q of x and for all x q of x p of x implies that for all of x q of x। এটাকে এটা আমাদের কি দেখাতে করতে হবে এরা বলছে সমান। মানে দুইটা সমান হ্যাঁ এই দুইটা যদি সমান এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা তাহলে তাহলে এটা হচ্ছে আমরা এভাবে ধরবো, ধরি p of x ফলস অথবা ট্রু, দুইটার একটা হতেই পারে। হ্যাঁ তাহলে q of x আহ দাঁড়া এটা আমি নিজে দেখে নেব। এই এত ওয়ান
আচ্ছা এটাই ভাবে যদি পি অফ এক্স ট্রু হয় এবং কিউ অফ এক্স ফলস হয় হুম তাইলে পি অফ এক্স না দাঁড়া এটা আমি দেখি এভাবে আচ্ছা দেখেছি এটা কিভাবে আসবে আমি বুঝেছি কিউ পি অফ এক্স ফলস হতে পারে ট্রু হতে পারে আর হুম। কিউ অফ এক্স অলওয়েজ ফলস হবে কেন? তাই এটা আমরা ধরে নিচ্ছি ইফ ধরে আচ্ছা নিচ্ছি ইফ হয় দেন পি অফ এক্স ইমপ্লাইজ কিউ অফ এক্স এটা কি হবে এটা যদি পি অফ এক্স ফলস হয়, ফলস হয় তাহলে কিউ অফ এক্স কি হবে ফলস হবে। ফলস ফলসের জন্য ট্রু হ্যাঁ, হবে ফলস, হ্যাঁ, হ্যাঁ, ট্রু হবে। আর এটা যদি ট্রু হয় তাহলে এটা ফলসের জন্য ফলস হবে হ্যাঁ, তাহলে আমি কি বলছি ফর অল এক্স এর জন্য এই স্টেটমেন্টটা ট্রু এটা কি ভুল না হ্যাঁ, ভুল। কেন কারণ ফর অল ফ এক্স এর জন্য তো পাচ্ছি না না। দেখা যাচ্ছে মাঝে মধ্যে এটা ফলসও আসছে তাইলে আমি এটা বুঝবো কিভাবে যে কিউ অফ এক্স যেমন ফলস ধরছে, এখানে যে ট্রু ধরতাম? ট্রু ধরলাম আমি ট্রু দিয়ে দেখাতাম ট্রু কখন হতো ফলস আর ট্রু যাই ধরে ট্রু হুম। এর জন্য এটা ট্রু হতো ফলস আর ট্রু এর জন্য আবার ফলস আসতো ঠিক আচ্ছা আছে এখানে যেমন ধর আমি যদি পি অফ এক্স যেমন ফলস বা ট্রু ধরছি, হ্যাঁ সেমন যদি কিউ অফ এক্স দুইটাই ধরতাম ফলস বা ট্রু, তো চারটা হ্যাঁ। কম্বিনেশন তাহলে আসতো। তো এটা কম্বিনেশনটা সব হয়ে গেল তাহলে হয় না তখন পি অফ এক্স টাকে একটা ধরে নিতাম পি অফ এক্স কে আমি আইদার ট্রু ধরে নিতাম তাহলে ফলস ধরে নিতাম আচ্ছা। ঠিক আছে তো মনে করছি চারটা কম্বিনেশনের একটা ইউজ করলেই হলো তো তুই মনে কর চাইলি এটা ট্রু আর ফলস রাখবো হ্যাঁ, তাহলে পি অফ এক্স কে সাপোজ ফার্স্টে ফলস দিলাম তাহলে হ্যাঁ, কি হয় দেখ ফলস ফলসের জন্য ট্রু আসে হ্যাঁ, আবার ফলস ট্রু এর জন্য ওটা ট্রু আসে তাহলে ফর অল এক্স এর জন্য এটা ট্রু আসে হ্যাঁ। তুই দেখবি এটাও তখন ট্রু আসে না এটা তখন দেখবি ফলস আসে তো দে আর নট লজিক্যালি ইকুইভ্যালেন্ট ও এরকম আচ্ছা, ওইখানে যেটা ধরবো পরে তো ওইটা ধরেই সেমই করবো। ধরবি হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। একদম ঠিক আছে তাহলে এই যে এখানে কি লিখছি যে অ্যাগেইন দেন অল এগেইন অফ হচ্ছে এক্স। ফর অল অফ এক্স পি অফ এক্স এটা ট্রু হবে কারণ আমি বলে দিচ্ছি এক্স যদি ফলস হয় পি অফ হ্যাঁ, এক্স ফলস হবে হ্যাঁ। এক্স যদি ট্রু হয় পি অফ এক্স ট্রু হবে আমি এটা বলছি তাহলে এই স্টেটমেন্টটা অলওয়েজ ট্রু তাই না আচ্ছা, গেল ট্রু হলো তাহলে এই যে পি পি অফ অফ এক্স। এক্স ফলস ট্রু দুটাই হতে পারে এবার হচ্ছে while for all of x এটা হচ্ছে টি কারণ আমি কি বলে দিয়েছি কিউ অফ এক্স অলওয়েজ ফলস তো আমি এখানে কি বলছি আমি যাই ধরি না কেন কিউ অফ এক্স ফলস হবে এই স্টেটমেন্টটা ট্রু কিনা এই স্টেটমেন্টটা ট্রু কেন কারণ এক্স এর ভ্যালু আমি যাই নাই না কেন কিউ অফ এক্স ফলস হবে এটা আমি বলছি এটা ফলস হবে আমার এই স্টেটমেন্টটা ট্রু এরকম আচ্ছা, তোর জিসের মতো নেভের মতো নেভ নাইটের মতো বলছে ও একটা নেভ তো ও নেভ হলে তো ওর কথা ট্রু হতে হবে তাহলে ও নাইট হবে এরকম টাইপের বুঝলাম। আর 47 নম্বরে মানে এখন আমি এটা বুঝতেছি না যে কখন ধরে নিব কোনটা। এই যে তোর ইচ্ছা মানে যাই ধরবি এটাই ধরবো, যদি মিলা যাবে। যদি মিলে হ্যাঁ, তাহলে লজিক্যালি ইকুইভ্যালেন্ট যদি না মিলে তাহলে ইকুইভ্যালেন্ট না আচ্ছা। এখন এটা আমার ইচ্ছা, আমি ট্রু ধরবো, হ্যাঁ তুই ফলস যে ধরবো, কোনটা কম্বিনেশন নেই। তোর ভালো লাগে বুঝতে পারছি। লেটস অ্যাজিউম পি অফ এক্স ইজ both sometimes true as আর a বোথ function. সামটাইমস ট্রু এই যে এবার ধরলাম দুইটাই ট্রু দুইটাই ফলস আচ্ছা, বাট নেভার ফলস এট দ্য সেম টাইম মানে তাহলে দুইটার দুইটাই সাথে একসাথে ফলস হবে ফলস না। হবে না উম, একসাথে ট্রু হতে পারে একসাথে ফলস হবে না আচ্ছা, তাহলে দেখ কি হয় পি অফ এক্স অর কিউ অফ এক্স তাহলে ইজ ট্রু। অলওয়েজ ট্রু আসবে হ্যাঁ। কারণ কখনো দুইটাই ফলস হচ্ছে না না। একটা অ্যাটলিস্ট ট্রু থাকবে সো তাহলে সো দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান এক্স হ্যাঁ, যেখানে পি অফ এক্স এন্ড অর কিউ অফ এক্স কিউ অফ এক্স ট্রু ট্রু। থাকে তাহলে অ্যাটলিস্ট একটা এক্স আছে হ্যাঁ, এটা ট্রু দেখ এটা ট্রু আসলো এন্ড আবার দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান এক্স যার জন্য পি অফ এক্স ট্রু হ্যাঁ, এন্ড এটা ট্রু হবে কেন কারণ হচ্ছে পি ট্রুও হবে ফলসও হবে
অ্যাটলিস্ট একবার তো ট্রু পাবো, হ্যাঁ, গেল। বুঝতে পারছি আবার এখন। অর কিউ এর জন্য সেম, ইজ ট্রু বিকজ অ্যাটলিস্ট ওয়ান পার্ট অফ দেম ইজ ট্রু। ঠিক আছে, তাহলে দুইটা ট্রু আসলো। উই ক্যান হুম, অলসো শো দ্যাট বোথ অফ দ্য প্রপোজিশনস আর ফলস। তো আমরা কি করলাম? মানে এতক্ষণ ট্রু দিয়ে করছি, এখন যদি হ্যাঁ, দুইটাই ফলস নিই তাহলে আমরা দুইটাই ফলস আসবে। দুইটা ফলস বাদে সব কম্বিনেশন দিয়ে করেছি। ট্রু হুম, ট্রু দিয়ে করলাম, ট্রু ফলস দিয়ে করলাম, ফলস ট্রু ফলস। দিয়ে করলাম, তাহলে ফলস ফলস বাকি। তো ওটা দেখি দিয়ে ফলস করলে ফলস তো দিলে কি ফলস হয়। আসবে। হ্যাঁ, বুঝতে ফলস পারছি। ফলস দিলে ওটাও ফলস আসবে, এটাও ফলস আসবে, তাহলে ওরা কি লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এগুলা মানে লেখা বুঝাই দিতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এভাবে বুঝতে পারছি। ঠিক আছে। রাখি। আমি ঘুম থেকে উঠে বিএলএ গুলা লিখবো। বিড়াল? বিএলএ ও, বিএলএ, আচ্ছা।